বিপ্লবকে ধারণ করেন, বাংলাদেশের নতুন সংবিধান চান, আমরা তাদের নামগুলো রাখার চেষ্টা করেছি। দ্বিতীয় তালিকায় বিদ্রোহী কিন্তু রিফর্মের পক্ষে, নতুন বাংলাদেশ গঠন করতে চান, এই ধরনের মন মানসিকতা যাদের আছে, যারা আপনারা পেশি শক্তি, রাজনীতি এবং টাকার কাছে হেরে গিয়েছেন বিভিন্ন দলের মনোনয়নে, কিন্তু আপনার জনগণের সাথে কানেকশন আছে, জনগণের সাথে প্রতিনিধিত্ব করতে চান সংসদে, জনগণকে নিয়ে, আমাদের দরজা আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। আর কথা নয়, আজকে আমরা একটি নতুন ব্যালট রেভলিউশনের দিকে যাচ্ছি। আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন। আমাদের ক্রাউড ফান্ডিং সেশন যাবে, সেখানে জনগণের টাকা দিয়েই আমরা ইলেকশন করে পার্লামেন্টে হাজির হবো। আপনারা ইতিমধ্যেই দেখেছেন গ্রামের বৃদ্ধ, আবলা, বনিতা যারা রয়েছে, হাসনাত আব্দুল্লাহর হাতে টাকা দিয়ে যাচ্ছে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে হলো গডফাদার হয়ে, সন্ত্রাসী হয়ে জনগণের পকেটের টাকা কেটে নিয়ে ভোট কেনার জন্য এক্সটর্শনের মাধ্যমে নতুন একটি নব্য ফেসিজম সৃষ্টির দিকে যারা পায়তারা চালাচ্ছেন, আমরা এই নির্বাচনে তাদেরকে না বলবো, নতুন বাংলাদেশের পক্ষে হা বলবো গণভোটে, এবং 7 লাখ করে বিজয় ইনশাআল্লাহ ছিনিয়ে আনবো। এই প্রত্যাশা রইল এই ত্রয়োদশ ইলেকশনে। কনভেনশন সেন্টারে যারা আমাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছে তাদের সাথে মত বিনিময় করা হয়, আশা আকাঙ্ক্ষার কথা শোনা হয়। একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যারা বিভাগীয় সম্পাদক আছে তারা বোর্ড কোঅর্ডিনেটর হিসেবে প্রাথমিক যাচাই সম্পূর্ণ করেছেন। ফাইনালি এখন আমরা আমাদের প্রাথমিক প্রার্থী তালিকা আজকে ঘোষণা হবে। আমরা আশা করবো এই তালিকাটাতে আপনারা অনেক নতুনত্ব দেখবেন। সাধারণত যেরকম মানুষ মনোনয়ন পায়, এখানে অনেক ব্যতিক্রম আছে। যারা ট্রেডিশনালি চিন্তা করেন যে রাজনীতিতে শুধুমাত্র খারাপ মানুষের জায়গা, গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সেই রাজনীতির সময় এখন শেষ। দক্ষ, সৎ, যোগ্য নেতৃত্ব আসবে এবং আমাদের মনোনয়ন প্রক্রিয়া সে জায়গায় একটা নতুন ধারা যুক্ত করা। বাংলাদেশের যে কোনো মানুষ যিনি নিজেকে যোগ্য, সৎ এবং জনপ্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করতে পারবেন মানুষের, তারা যাতে এই সুযোগটা পান, মনোনয়ন আবেদন সংগ্রহ করতে পারে। তো আমরা পুরো দেশের সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম আমাদের মনোনয়ন আবেদন ফর্ম। 2 সপ্তাহ ব্যাপী এই কার্যক্রম চলেছে। বিপুল উৎসাহে অনেকেই আমাদের মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করেছেন। 1,500-এর উপরে মানুষ আমাদের 300 আসনের মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করেছেন। আপনারা দেখেছেন যে এই কার্যালয়ে অনেক উৎসবমুখর পরিবেশে অনেক উৎসাহের সাথে আবেদন ফর্মগুলো সংগ্রহ হয়েছে, জমা করেছে। এরপর যারা আমাদের আবেদন ফর্ম সংগ্রহ করেছেন তাদের সাথে একটা মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।